ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम দাঁড়া, ঢুকো না ঢুকো না, ঢুকবো না, বেরিয়ে যেতে একটু বাদিকে যাও। বইটার আগের দিন আমার খুব ভালো লাগবে যে আমার সব বন্ধুরা আসবে, আমরা সবাই একসাথে আগের দিন খুব ভালো করে খেলবো, কিন্তু তার পরের দিন থেকেই তো আমি আর খেলতে পারবো না, যে আমার সকাল থেকে উঠেই আবার স্টার্ট হয়ে যাবে আমার বইতে। কিন্তু কিন্তু তার আগের দিন আমরা খুব ভালো করে খেলে নেবো, কিন্তু কতটা খেলতে পারবো কিছু জানি না, কিন্তু ওই আগের দিনও আমাদের কাজ হবে। পরের দিনতে আমার সকাল থেকে বইতে স্টার্ট হয়ে যাবে আর সকাল 8টা থেকে বইতে জিনিসটা আমি অনেকবারই দেখেছি, শুনেছি, ঠাকুর মশাইয়ের কাছ থেকে শুনেছি, বাবার কাছ থেকে শুনেছি অনেক সময়। এতে অনেক অনেক কিছু আছে, গায়ে হলুদ হয়, গায়ে হলুদ হয়, অনেক কিছুই হয়। বুড়ো আমার ভিকে মা হয়েছে। আমি ছোটবেলা থেকেই বুড়ো আমাকে খুব ভালোবাসি, বুড়ো আম্মাও আমাকে খুব ভালোবাসে, এবং রায়া কাকাই আমার কাকাই হয়, ওই রায়া কাকাই আমাকে খুব ভালোবাসে, রাহুল কাকাই আছে, ওরাও আমাকে খুব ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। বইতে তো আমাকে চুল কাটতে হবে, কিন্তু এইটাতে আমার খুব একটা অসুবিধা হবে। অনেক সময় মনে হয় যে মাথাটাতে কিছু নেই, পুরো ফাঁকা, কিন্তু অনেক সময় মনে হয় যে চুল আছে কিন্তু ফাঁকা, অনেক সময় মনে হয়। আমার সব থেকে মনে আছে, ওর তখন খুব ছোট, তখন হয়তো 6 মাস কি 7 মাস বয়স হবে, অন্নপ্রাশনের পরে। তখন একদিন মা কোলের মধ্যে নিয়ে ওকে রান্না করছিল। হঠাৎ ও প্রচন্ড তখন
ঝুঁকে পড়তো, এবং মা কোলে নিয়ে যখন রান্না করছে হঠাৎ করে ও এমন ঝুঁকে পড়েছে যে কড়ার মধ্যে তখন ওর বাঁ হাতটা গিয়ে পড়েছে গরম কড়ার মধ্যে। সঙ্গে সঙ্গে বিশাল চেঁচামেচি এবং এত জোরে জ্বালা যন্ত্রণা তখন যে দাদুকে ফোন করার সঙ্গে সঙ্গে দাদু চলে এসেছে চেম্বার থেকে। আসার সঙ্গে সঙ্গে পুরো হাতে ফোসকা পড়ে, হাতে মানে বিশাল এতটুকুনি হাতে পুরো ফোসকা পড়ে ভর্তি হয়ে গেছিল। এটা ওর প্রচন্ড কষ্ট পেয়েছিল তখন। তাছাড়া ওর যখনই মানে ছোটখাটো কিছুর অসুখ হোক, একবার ডাক্তার বলেছিল ওকে যে ওর এত জ্বর হতো ছোটবেলা থেকে, যে বলতো যে ওকে পুরো ফুল চেক আপ করতে। এবার চেক আপ করতে নিয়ে যাওয়া মানে বুকের এক্সরে করেছে, কিন্তু বলেছে যে রক্তের কিছু পরীক্ষা করবে, তার জন্য একটু রক্ত নিতে লাগবে। সে তখন একটু হাঁটতে পারে, সে রক্ত নিতে গেছে কি তখন মানে 3 জন ওকে ধরেছে, ওর একটা আঙুল চিপে একজন আঙুলটা ফোটাতে গিয়ে রক্ত তো বেরোয় না, তার আগে চিল্লে ফাটাচ্ছে আমার সব রক্ত বার করে দিল এই বলে। আর মানে টানাটানিতে একটুখানি কেটে গিয়ে ওই রক্ত বেরিয়েছে, সে পরীক্ষার জন্য ওইটুকু নিল, কিন্তু ওর রক্ত বার করা গেলেনি তবুও। এটা হচ্ছে একটি মানে অতি স্মরণীয়, কিন্তু এখনই ইনজেকশন দেখলেই ওনার অবস্থা ঢিলে হয়ে যায়। আমার ছেলে আঁকার হাত খুব ভালো, সেটা ওর মায়ের জন্য, মায়েরও খুব আঁকার হাত ভালো। আবার ওর মা একজন ড্যান্সার, তার ডান্স স্কুল আছে। তো ছোটোবেলা থেকেই একটা সাংস্কৃতিক পরিবেশে সে বড় হয়েছে, তার মধ্যে অনেক গুণ আছে বলতেই পারি। 1.5 বছর বয়সে সে প্রথম কম্পিউটারে বসে, এটা ওটা সেটা নাড়তো, কিন্তু এখনো ভিডিও রাখা আছে, তাতে দেখা যাচ্ছে কিবোর্ড না দেখে ও গেম খেলছে। তো এই জিনিসটা খুবই ভালো, পরবর্তীকালে শিখেছে, আশা করবো ভবিষ্যতে উন্নতি করবে। তবে জীবনের পথে জীবন তাকে যেদিকে নিয়ে যাবে সে সেদিকেই যাবে। আমি সায়েন্স নিয়ে পড়েছি, ফিজিওলজি নিয়ে পড়েছি, কিন্তু সাইডে কম্পিউটার পড়েছি। পরবর্তীকালে মাল্টিমিডিয়া লাইনে চলে এসেছি, এখন আর সায়েন্স লাইনটা আমার কাছে নেই একেবারে আমার জীবনে। তো ওর জীবনটা এরকমভাবে করে ঘুরবে। আমাদের যে এই ডান্স স্কুলের কথা বলছি, নানা রকম নাটক ফাটকও হয়, আমাদের একটা নাটকের গ্রুপও আছে, তাতে ওর এই জিনিসটাও ওর মধ্যে আছে যে ও করতে পারে নানা রকম ক্যামেরার কাজ দেখেও অনেক কিছু শেখে। ঈশ্বরের কাছে একটাই আমার আবেদন, নিবেদন, প্রার্থনা, একজন মানুষের মতো মানুষ হোক, সংসারের দায়িত্ববোধ তার মধ্যে যেন গড়ে ওঠে, সে যেন তার জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে সুন্দর করে এগিয়ে যেতে পারে। আমি যেমন আমার মা বাবাকে দেখেছি, আশা করব ও দেখবে। তার কারণ আমাদের পরিবারে এরকম হয় না, ছেলেমেয়েরা মা বাবাকে দেখে না। এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशा हारा केमन बोका मोंटा रे। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे।
उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। फतेह करे किले सारे, भेद जाए दीवारें, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, দিশাহারা কেমন বোকা মনটা রে। আগে তুমি ধরো, তাহলে ধরো। Da 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 da
দাদা উপরটা তুলতে পারি। হাতে মাঝে হাতটা নিচু করো। দাও নাও, দাঁড়াও দাঁড়াও। এদিকে 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 হয়েছে, ঠিক আছে। ক্যামেরা দেখো। সাইডে। ওটা এমনি একটু তুললাম, ছিটিয়ে দাও। দাও দাও। হ্যাঁ, এই জল ঢালবো, ওটা মেশাবে না। ঠিক আছে, চলো হয়ে গেছে। নিয়ে চল রাখ। এদিকে টাকা কত দিয়ে দেবো এদিকে টাকা তাহলে পাঠাতো কত পাঠাতো এদিকে টাকা এরম হবে না এরম হবে এরম হবে আমার দিকে টাকা জল পিবো ওই জল 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 হয়ে গেছে কোম্পানি
আগে ট্যাবলেট পর্যন্ত খেতে পারতো না, এখন সেটা খায়। কিন্তু আমার ছেলে হচ্ছে 1 নম্বর, যে উনি মাছ মাংস কিছু খান না, শুধু ডিম খাবেন। তাও সেটা আমার সেদ্ধ হবে না, শুধু অমলেট। আমি সিদ্ধ খাই। এখন আমার সেদ্ধ খায়, কিন্তু স্কুলে যেটা দেয় সেটা খায় না, সেটা নাকি বাজে খেতে। কিন্তু ও যে কবে আরম্ভ করবে মাংস খাওয়া, একটু একটু খাই। সেটা হচ্ছে কথা। বাবা এত ভালোবাসে, আমি এত ভালোবাসি, কিন্তু আমার ছেলে সেরকম খেতে পারে না। তো ওর সামনে বসেই বলছি, আমাদের খুব খারাপ লাগে যে আমরা খাচ্ছি কিন্তু ও খাচ্ছে না। কিন্তু ও একটা জিনিস খুব ভালোবাসে, সেটা হচ্ছে বিরিয়ানি খেতে। ও আলু বিরিয়ানি আমাদের কিছু না হোক, আমরা নিজেদের মাংস করি, কিন্তু ওর জন্য আমরা আলু বিরিয়ানি খাই। সেটা হচ্ছে আমার ছেলের প্রিয় খাবার। পৈতে আমি কোনোদিনও দেখিনি, সেই জন্য পৈতের কি কি আচার অনুষ্ঠান কি আছে সেটা সম্বন্ধে আমি কিছু জানি না। ও যেহেতু করেছে একবার, ওর নিজের হয়েছে, সেই জন্য ওই বলুক। অ্যাকচুয়ালি পৈতে আমার যখন হয়েছে কি কি হয়েছিল আমার খুব কম মনে আছে। তোমার কত বছর হয়েছিল? ওই 13 বছর। তো 13 বছরই আমার বাড়িতে হয় ওইটা। তো সেই জন্য মা যখনই বলে 13 বছরের কথাটা, আমি আর দ্বিমত না করে, কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে রাজি হই। তো মেন ব্যাপারটা হচ্ছে যে পৈতে একটা বেশ বিয়ের বলতে পারি। আমার পৈতের সময় যে ঘটনাগুলো সেটা সম্পূর্ণ আমার মনে নেই, বললাম আগেই। তবে আমি ক্যামেরা সূত্রে বিভিন্ন কাজ করি বলে আমার পরপর স্টেপ মনে আছে, জানি কী করে করতে হয়, কাজগুলো কী করে হয়। তো অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়। তাই আমাদের বাড়িতে যে প্রসেসটা আছে সেটা বলতে পারি বেশ লং টার্ম, অনেকটা বিয়ের মতোই। যদি সকালে 9টায় বসে তাহলে ওই দুপুরে 3টে তো 3:30 বাজবেই। এটা বেশ আরেকটা বিষয় আমার ছেলের ব্যাপারে বলতে পারি যে আমাদের বাড়িতে 3 দিন ঘরে থাকতে হয়। যদিও এখন লোকেরা সেদিনকেই করে ফেলে বা 2 দিন রাখে, 1 দিন রাখে, কিন্তু আমার ছেলে যখন শুনেছে যে আমি 3 দিন ছিলাম, সে তখন নিজে আগ্রহ দেখিয়েছে। সে নিজে আগ্রহ দেখিয়েছে যে আমিও 3 দিনই থাকবো। তো বংশের ব্যাপারটা সে ধরে রাখতে পেরেছে। সেটা তার বয়সে, এই ছোট্ট বয়সে সে যে বুঝেছে যে আমার এটা করলে ভালো হবে। এটা খুবই বাবা মা হিসেবে গর্বের ব্যাপার আমার কাছে, খুবই গর্বের ব্যাপার। আর তখন তুমি যেগুলো পাওনি, দেখো সে সেগুলো পাবে। তখন পারি না, তুমি গল্পের বই ছাড়া কিছু পেতে কেন পাবনি? কিন্তু সেটা ঠিক কথাই। তখন আমরা কি করতাম, ওই রাস্তায় খেলতে যাওয়াটা আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল। আর আজকে কম্পিউটারাইজ ফার্স্ট লাইফে ছেলেমেয়েরা রাস্তায় খেলার থেকে মোবাইল নিয়ে খেলে বেশি। তো আমার ছেলের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তো ও কম্পিউটার পাচ্ছে, ল্যাপটপ তো ঘরেই থাকবে, ইন্টারনেট আছে, টিভি আছে, মোবাইলে চলবে। আর ওর প্রিয় বন্ধু একজন আছে, সে সোমশুভ্র, তো সে তো তার কাছে আসবে, তারও পড়তে হয়েছে গত বছর, তা সেও আসবে, আনন্দ করবে। তবে একটা কথা আমি বলছি যে তখন বাবা ছিল আমার পৈতের সময়, আমার মামার বাড়ির দাদু ছিলেন সাথে। আমার দাদু তখন মারা গেছে। তা এখানে কিছুটা অবোধ করছি, কারণ এখানে ওর বাবা যদি থাকতো, আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি, অনেকটা নিশ্চিন্ত হতাম। উনি নানা রকমভাবে সাহায্য করতেন, বুদ্ধি দিতেন, এগিয়ে আসতেন। আজকে আমি আর ও মিলেই পুরো ব্যাপারটা সেটেল করেছি। তবে এখানে একটা কথা আমি বলতে পারি, এই যে আমার ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমাদের সাজাগো যতনে ইউনিটে মানে এসজে প্রোডাকশনের যে কজন ছেলেরা আছে তারা নিজের ভাইয়ের পৈতে হিসাবে এগিয়ে এসেছে।
ওদের নিয়ে ফোন দেওয়া হবে আচ্ছা আজকে পড়তে গেছেন না বাকি নিচে গেল এই যে পুকুর আছে বাড়িতে যদি মাটি থাকে মাটি তুলে পুজো দেবে আর নাহলে বাথরুম নেই যেখানে বাথরুম নেই যা আছে এটা এখন থাক পরে কলার পেটা সমেত মোবাইল নেই তোমার মোবাইলটা দাও খোলো লকটা খুলে দাও আঙুলটা দাও বঙ্গালে জব আছে বঙ্গালে জব আছে দাও দাও ভোডাফোন ভোডাফোন একদম মানে সব তো বুঝে আছে চিন্তা মনে করছি সবাই চিন্তা চালু করো ওকে সর্বদিন দেখা যাচ্ছে ভালো নাকি সবাই তাও এখানে জায়গা বলো লাস্ট আমরা কাছে গেছি এই কথা নিয়েছি সামনে আগুন পেছনে আমার হারে আমি জলদি আসো ঠিক করে রাখছি এই জলটা দিয়ে কাটবার চেষ্টা করবে হ্যাঁ দিদি থাকবে আচ্ছা আমি এটা কি একটা কাজ করছি সাপোর্ট পাচ্ছে না চাপা লাগছে ভাই আমাদের আছে এটার পরে আমরা চলে যাবো বোঝাই যাবে না এমন থাকবে বুঝলে কিন্তু থাকবে অত বড় নয় দেখো এখানটা এসে নাও নিচু 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 আমি বলবো তো দিয়েছি দাও
কাল আমার ছেলের পৈতে। আজ সন্ধ্যা থেকেই অনেক কাজ করছি আমরা সবাই। তার মধ্যে প্রথম কাজ হলো হচ্ছে হলুদ কোটা, তারপর হলো বরণ ডালা সাজানো, তারপরে এখনো বাকি আছে শ্রী গড়া। এক্ষুনি যাচ্ছি আমি শ্রী করতে। শ্রী গড়ার পর কাল ভোরবেলা দধি মঙ্গল হওয়ার পর আমরা যাব সবাই মিলে ওই গঙ্গা বরণ করতে। বাড়িতে প্রচুর লোক চলে এসছে, বাড়ি প্রায় গম গম করছে। তার উপর আর একটা সব থেকে শুভ দিন আজকে, যে আমার ছেলের আজকে জন্মদিন, সেদিনই আজকে অপৈতে ভাত খেয়েছে এবং আজকে রথ, সেজন্য সবকিছু মিলিয়ে আজকে একদম সাজো সাজো রথ। বাড়িতে প্রচুর অতিথি এসে গেছে আজকে থেকেই এবং প্রচুর মজা হচ্ছে। সায়ন্তনকে আমি খুব ছোট থেকেই দেখছি, সম্ভবত ওর যখন বয়স 3 কি 3.5 এরকম বয়স থেকেই আমি দেখছি। আমার ছেলে মিল্টুর কাছে কম্পিউটার শিখতে আসতো, সেই সূত্রে মিল্টুর সঙ্গে আমার আলাপ, অর্থাৎ সায়ন্তনের বাবার কথা বলছি। তা যাই হোক, সায়ন্তনের সঙ্গে সেই সূত্রে আমার ছেলের একটা মানে খুব ক্লোজ একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং ওরা মানে ভীষণ ভীষণ ভালো বন্ধু, দুজনে খুব ভালো বন্ধু, যেটা আমার খুব ভালো লাগে। আর সায়ন্তন তো এমনি খুব শান্ত স্বভাবের, ঠান্ডা, খুব ইন্টেলিজেন্ট। কিছু কিছু বাবার ওর বাবার যে গুণগুলো ওর মধ্যেও দেখছি সেগুলো, বা রূপার যে সমস্ত গুণগুলো রয়েছে সেগুলোর মধ্যে ওর মধ্যে রয়েছে। ওটা যদিও হেরিডিটিক্যাল ব্যাপার, জিন একটা ক্যারি করে, সেই সূত্রে যাই হোক ভালো লাগে। এমনি সায়ন্তন লেখাপড়ায়ও ভালো এবং ছোট থেকেই একটা সংস্কৃতির মনোসম্পন্ন, যেহেতু ওদের বাড়িতে একটা কালচার আছে, নাচ গান নাটক এইসবের সঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে ও বেশ কি সুন্দর নিজেকে বাবা মায়ের মতো করে গড়ে উঠছে, এটা তো ভীষণ ভালো লাগে। আর খুব মিষ্টি স্বভাবের ছেলে, আমাকে প্রচণ্ড রেসপেক্ট করে। আমি যদিও মানে ওদের বাড়ির সঙ্গে আমার রিলেশনটা একদমই অন্যরকম, মিন্টু আমাকে পুরো মানে নিজের দিদির মতো সমস্ত কিছু দুঃখ কষ্ট যা কিছু হোক, মানে ভালো আনন্দ কিছু খবর যা কিছু হোক আগে আমাকে শেয়ার করে, এটা আমার খুব ভালো লাগে। এই রিসেন্টলি আমার যে ঘটনাটা আরও ভালো লেগেছে সেটা হচ্ছে আমাকে ওরা প্রধান অতিথির সম্মান দিয়ে, ওদের যে অ্যানুয়াল ফাংশন ছিল তাতে প্রধান অতিথির সম্মান দিয়ে আমাকে যে সম্মানটা জানিয়েছে, আমি সত্যি সত্যি ভীষণভাবে আপ্লুত। আর ওর কালকে উপনয়ন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি এটা আমাদের ব্রাহ্মণদের মধ্যে এটা আরেকটা অধ্যায়, মানে আমাদের ব্রাহ্মণদের মধ্যে বলে এটা আরেকটা অধ্যায়, আমাদের আরেকটা জীবন শুরু। সেই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর এই উপনয়ন যেন সুস্থভাবে, মানে খুব সুষ্ঠুভাবে সফল হয়। উপনয়নটা একটা সামাজিক আচার। এই মিল্টু ওর একমাত্র ছেলে, তার উপনয়নকে কেন্দ্র করে যে মানে দক্ষযজ্ঞ বলা যায় একটা শুরু করেছে, ভীষণ ভালো লাগছে। এত আবেগ ওর মধ্যে, এত আবেগ, একটা ছেলে, আমি খুব সুন্দর করে অনুষ্ঠানটা সফল করব। এই কখনো ফুল আনতে দৌড়চ্ছে, কখনো দেখছি চাঁদনি মার্কেটে কিছু ইলেকট্রিক্যাল গুডস কিনতে দৌড়চ্ছে, মানে বিশাল একটা আয়োজন, মানে বিশাল বিশাল। ওর সমস্ত রূপ থেকেও ও চাইছে যে আমি ছেলে একদম উজাড় করে দিই ছেলেদের উপনয়নের, তা সেইটা নিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে এসব দেখে। মানে একটা কি বলবো, বাবা সন্তানের প্রতি বাবার যে এই যে স্নেহাশিস, এই যে আবেগ, এই যে আদর, এই জিনিসটাকে যে একদম সম্পূর্ণ ঢেলে দিয়েছে, এটা দেখতে সত্যি খুব ভালো লাগে।
আর श्रीमन्नारायण नारायण हरि हरि हो तेरी लीला सबसे न्यारी न्यारी हरि हरि श्रीमन्नारायण नारायण